হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা দেখছো দীপাঞ্জন রায়চৌধুরী ব্লগ। চলো ব্লগটা শুরু করা যাক। আমরা ছিলাম হোটেল রূপসী বাংলা 3, যেটা নিউ দীঘা আছে। তো হোটেলটা বেশ সুন্দর, রাত্রেবেলা লাইটিং দিয়ে আরও সুন্দর লাগছে। তো হোটেলটা বিচের একদমই কাছে, তো আমরা 2-3 মিনিট হাঁটতে হাঁটতে চলে এলাম নিউ দীঘার মার্কেট এরিয়াতে। তো আজকে একটু শপিং করবো, নিউ দীঘাটা ঘুরবো। দেখো চারপাশে হোটেল, আর আজকে ডিনার করে একেবারে আমরা হোটেলে ঢুকবো, কারণ আমরা হোটেলে ব্রেকফাস্ট আর লাঞ্চটাই নিয়েছি। তো ডিনারটা বাইরে করব, আর একটু শপিংও করার আছে। কী আছে নিউ দীঘার মার্কেটে, চলো দেখি ঘুরি। বেশ ওয়েদারটা প্লেজেন্ট, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব বেশি গরম নেই, হাওয়া দিচ্ছে সমুদ্রের পাশে। এখন ঘুরে বেড়াচ্ছি, রাত্রেবেলা ডিনারও করবো, আর দেখি কেনাকাটি যায়। আগে একটু ঘুরি। বেশ সুন্দর ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, প্লেজেন্ট ওয়েদার, ভালো লাগছে। জল কোথেকে বলা দরকার দীঘায় এসছি, জানি চল আমরা ওদিকটা যাই, চল এই রাস্তাটা দিয়ে চল, এখানে অনেক দোকান। তো দীঘাতে মাঝে মাঝে দেখছি এরকম গাড়ি করে অনেক মিষ্টি বিক্রি হচ্ছে। তো দেখলাম, বাট অনেকটাই বেশি দাম, আর কেমন হবে তাই জানি না। তো প্রপার দোকান থেকে কিনবো, দেখেই তো বেশ সুন্দর লাগছে। চলো পুরো মার্কেটটা ঘুরি। বেশ ভিড়ই আছে, তবে আমি যতদূর শুনেছি ওল্ড দীঘাতে বেশি ভিড় থাকে। দেখে না, এখানে আছে, খাবি আর আসবি, খাবি আর আসবি। তো চলো মার্কেটটা ঘুরি, তারপর দেখাচ্ছি। দেখো চারপাশে কত দোকান, ব্যাগের দোকান। তো আমার দিদিকে তো খুঁজে পাচ্ছি না, কোথায় চলে গেল ব্যাগ কিনতে। তো আমি কোনো ইউটিউবের জন্য আর ফেসবুকের জন্য কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি না আলাদা করে। তো আমি কোনো ইউটিউবের জন্য আর ফেসবুকের জন্য কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি না আলাদা করে। তো ভিডিওটা একটু রই রাখছি, কারণ আগের ভিডিওটা মিউজিক যখন ইউজ করেছিলাম বারবার কপিরাইট আসছিল, আর এটা সত্যি খুব বিরক্তিকর লাগে। এত কষ্ট করে যখন ভিডিও করি সেখানে কপিরাইটগুলো বারবার আসে। তো একটু কষ্ট করে র ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। বিরক্তিকর ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিয়ে একটু র তুমি যদি ভিডিওটা দেখো, ওখানকার ফিলটা নিতে পারবে যে অ্যাকচুয়াল মার্কেটে কেমন নয়েজ হয়, মানুষের কথাবার্তা। তো তোমরা আমার সাথে দীঘাটা তোমরাও একটু ভার্চুয়ালি ট্যুর করে নাও। এই পাশে খুব বড় মেলা হচ্ছে, এখন মেলাতেই যাই, দেখি আর কি কি আছে। এই ভেতরের দোকানগুলোর দাম একটু বেশি, দেখি মেলাতে একটু দাম কম হয়। তুই মার না, আমি ভিডিও করছি তো।
এখন আমরা নিউ দীঘা মার্কেটের মধ্যে ঘুরছি। দেখো কি সুন্দর ওয়েদার, ভালো ভিড় হয়েছে। তো এখন অব্দি কিছু কিনিনি, কারণ দাম অনেক বলছে। দেখি ঘুরে ফিরে দেখি, যদি কিছু ভালো লাগে কিনবো। তো কিছু স্পেশাল মানুষের তার জন্য গিফটও কিনতে হবে, সেগুলোও দেখি। কিন্তু গিফটে আমি ভিডিওতে দেখাবো না, যদি তারা ভিডিওতে দেখতে থাকে ওটা সারপ্রাইজ থাকবে। এই যে আরেকজন চলে এসেছে পেন কিনতে। তলোয়ার পেন, তলোয়ার পেন, এটা পেন? কই পেন কোথায় জিজ্ঞাস কর, অনেক দাম বলবে তো এটা। এটা কত দাম? 20 টাকা। অন্য কালার নেই, পিঙ্ক কালার নেই, এমনি কালার। সিলভারটাই বেস্ট। নিও না, কে পড়বে? এটা নিচ্ছে পড়বে না মা, কিছু তো দেবে, আমি তো পরে দিবে। তুমি রাখো, ও দিদি বুঝে নেবে। ভালো জিনিস দিতে হবে। বিট্টু চোলাটা এনে ও তো এই তলোয়ার বিট্টু চোলা তলোয়ার নিচ্ছে। 130 দিচ্ছি না। এইটা বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, নীলটা ভালো লাগে। আর একটাও হবে না। আমরা আসছি, তাহলে তো আমাদের দেশে পাওয়া যায় না। ভিডিও করবে, এলে ও ব্যাগ কিনেছে, ভিডিও কর। 20 টাকা দেয়, আমি কাকে 20 টাকা দিয়েছি। খুচরো আমার কাছে তো নেই। আমাদের খুচরো পুরো শেষ করে যাবে না। 10 টাকা আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাও 10 টাকা আমার কাছে হবে, দিচ্ছি। অনলাইনে দেখো, আরে অনলাইন করো না। রাখো রাখো, ওই দেখ ব্যাগটা একটু কাঁধে দিতে। তাহলে 100 টাকাটাও দেবে অনলাইনে। মাকে একটা ব্যাগই কিনে এই ছেলে মেয়ে ঠিক আছে। হ্যাঁ, ভালো লাগে। অনেক কিছু আইটেম অর্ডার করেছি, এক একজন এক এক রকম অর্ডার করেছি। মা খাচ্ছে ইলিশ থালি, আমি খাচ্ছি মাটন থালি, ও খাচ্ছে রুটি চিকেন, চিলি চিকেন। আর তুমি কি বললে? ওই সেম চিলি চিকেন। ওই রুটি, রুমাল রুটি নিয়েছি। মাটন কষা থেকে একটু মাটন, চিলি চিকেনের থেকে একটু চিলি চিকেন। অনেকগুলো আইটেম আসছে, দেখা যাক কিরকম খাবার। এটা মা রান্না কটা বাজে? আমাদের কিছু আছে ক্লোজ ক্লোজ বা কিছু? চলো খাই, খেয়ে দেখি কেমন হয়েছে খাবার দাবার। অনেকগুলো আইটেম। আজকে বাইরে অনেক ঘুরে ঘুরে এটা খুঁজে পেলাম, হোটেল রেস্টুরেন্ট, ফুল এসি রেস্টুরেন্ট। চলো খাবারগুলো আসবে। তো মায়ের ইলিশ থালি দেখো, কত বড় একটা ইলিশের পিস দিয়েছে। আলুর তরকারি আছে 2 রকমের, ডাল আর স্যালাড আর ভাত। এটা পুরো হাড়, এটা পুরো সলিড পিস।
এটাও খুব ভালো একটা পিস, আর এটা একটা এক্সট্রা ছোট। আচ্ছা, গ্লাস দেবো, গ্লাস চাইতে হবে। তো আমাদের টোটাল আমরা 4 জন খেলাম, ওই 1000 টাকা মতো পড়লো, কারণ একজনের ইলিশ আর একজনের ফিশ থালি ছিল। The next day. গরম গরম কড়াইশুটির কচুরি, তরকারি, এটা হচ্ছে চিড়ের পোলাও, আর সিমুই করেছে, ডিম সেদ্ধ রয়েছে, চা রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, গরম গরম পাউরুটি সেঁকে দেওয়া হচ্ছে। তো ওই পাশে জুস আছে আর জল আছে। তো অনেক রকম খাবার। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি হোটেলে। নিমসেদারে নিয়ে নিয়েছে, আর ছাড়িয়ে দেবো। আর কি নিবি? ওই যে জুস আছে, জুস নিবি? চলো অল্প মতো ব্রেকফাস্ট নিয়েছি, করে খাই কেমন লাগছে জানাচ্ছি। মোটামুটি তো খেয়ে দেখে তো টেস্টি লাগছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো আমরা সবাই বসে ব্রেকফাস্ট খাচ্ছি, খেয়ে একটু সমুদ্রে যাব। তো আজকে ডে 2 যেহেতু, তো সমুদ্রে একটু যাই, স্নান করব। তো চলো খেয়ে আমরা সমুদ্রে চলে এলাম। কত ভিড় দেখো, কিন্তু দুঃখের বিষয় এটাই, এখন জোয়ারের টাইম, তাই কাউকে নামতে দেওয়া হচ্ছে না, সবাই পাড়ে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। তো দেখো এখানেই আমরা আগের দিন গেছিলাম, যেদিনকে এসেছিলাম অনেকটা গেছিলাম হেঁটে, কিন্তু আজকে নামাই যাবে না। দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে চারিদিকে। তো গভর্নমেন্ট থেকে স্ট্রিক্টলি বলে দিয়েছে কেউ যেন জলে না নামে, আর সবসময় সতর্ক রয়েছে সবাই যাতে কেউ জলে না নামে। তো সবাই পাড়ে বসেই এনজয় করছে। সমুদ্রের ঢেউগুলো দেখো কত সুন্দর লাগছে, আর আজকে ওয়েদারটা এত সুন্দর ক্লিয়ার রয়েছে, বেশ সুন্দর লাগছে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দেখো জল কতটা চলে এলো, আমার পাটাও ভিজে গেল। কি সুন্দর লাগলো সমুদ্রের এই জলটা। এত সুন্দর সমুদ্র দেখে তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মনে পড়ে গেল। দেখছো নাকি নীল মেঘে আজ আকাশ অন্ধকার, 7 সমুদ্র 13 নদী আজকে হব পার। নাই গোবিন্দ নাই মুকুন্দ নাইকো হরিশ খোড়া, তাই ভাবি যে কাকে আমি করব আমার ঘোড়া। কাগজ ছিঁড়ে এনেছি এই বাবার খাতা থেকে, নৌকোতে না বানিয়ে অমনি দিশমা ছবি এঁকে। রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে, ততক্ষণ চলে যাব 7 সমুদ্র দিয়ে। এখন কেউ নামছে না, আমরা তো পাড়ে দাঁড়িয়ে রয়েছি, তাতেই মাছ দিয়ে যাচ্ছে, লোক দাঁড়িয়ে রয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এতদূর দেখার জন্য ধন্যবাদ। আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে। চলো।